আমার কাছে সত্যি বিষয়টা খুব রহস্যময় লেগেছে। রহস্যময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সরকারের দুই ডাকসাইটে প্রভাবশালী উপদেষ্টা, অনেক এদেশের অনেক অভিজ্ঞ ঝানু মানুষকে ছাপিয়ে উপদেষ্টা পরিষদে তো বহু ঝানু লোকজন আছে, যার যার ক্ষেত্রে জানো, এনজিও লেভেলে বা জাতীয়ভাবে বিভিন্নভাবে তারা স্বীকৃত তাদের নিজ নিজ অবস্থানে। আপনি যদি বলেন যে উপদেষ্টা আদিলুর রহমান, তাকে নিয়ে বিতর্ক থাকতে পারে, আপনার মনে হতে পারে যে আপনার মতদর্শের না, সেই বিষয়টা থাকতে পারে। সৈয়দ রেজওয়ানা হাসান, তিনি তার বেলা, তার যে এনজিও, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষ। এর বাইরে আরো যারা আছেন যে যার ক্ষেত্রে ব্যবসায়ী, অর্থনীতিবিদ, শিক্ষিত লোকজন, এদের সবাইকে ছাপিয়ে মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দুইজন একেবারেই পুরো সময়টা যতদিন দায়িত্বে ছিলেন হাইলাইটেড ছিলেন। আমি আজকে মজার একটা লাইভ দেখছিলাম চ্যানেল আয়ে। সেই লাইভে দেখলাম যে রিপোর্টার যিনি আছেন, লাইভ করছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যেদিন ইনকিলাব মঞ্চের হাদি, ওসমান হাদি, তিনি তাকে একেবারে টার্গেট করে তাকে শেষ করে দেওয়ার জন্য হামলা হয়েছে, সেদিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডিক্লেয়ার করেছেন যে তিনি স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ঢাকা 10 যে আসনে ধানমন্ডি এলাকা থেকে তিনি ভোটার হয়েছিলেন। এবং আমি সেদিনই বলেছিলাম যে ধানমন্ডি এলাকা বাংলাদেশের আদি ঢাকার সাবস্টিগেটেড এলাকা, এলাকায় ঢাকার আদি সম্ভ্রান্ত শিক্ষিত মানুষজনের বসবাস। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া 24-এর 5 আগস্টের আগের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আর 5 আগস্টের পরে যখন উপদেষ্টা হয়েছেন তারপরে 15 মাসের আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ধানমন্ডি এলাকার মানুষ তার ভবিষ্যৎ এই মানুষের হাতে সঁপে দিবেন কিনা, এটা অনেক বড় প্রশ্ন। এখানে বিএনপি তো ছাড় দেয়নি, বিএনপি তার ডাকসাইটে একজন নেতাকে, একদম ওই এলাকার খুবই শেড টাইপের একজন মানুষকে মনোনয়ন দিয়েছে। জামাতে ইসলামী সেখানে ইলেকশন করছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে এসছেন, তিনি যখন পদত্যাগ করেছেন সেখান থেকে এই দুই উপদেষ্টার নাটক শুরু। নাটকে 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 তারপরে দেখেন 2টা দিন গেল, তিনি গণ অধিকার পরিষদে জয়েন করতে পারেন। গণ অধিকার পরিষদের সেক্রেটারি বারবার বলে গেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর অভিনন্দন জানিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে, মানে ডাকিলেই আসি এরকম একটা অবস্থা মনে হয়েছে অনেকের কাছে। এনসিপি, যে এনসিপির সাথে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের রক্তের সম্পর্ক মনে করা হয়, সেইখান থেকেও তার নমিনেশন, বা তিনি ইলেকশন করেননি অথবা এনসিপি তাকে নেয়নি। বলা হচ্ছে যে পদ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলমের মধ্যে বার্গেনিং। এই অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, খুব কি সহজ মনে হয়? তাদের পদত্যাগপত্র হাতে নিয়ে প্রফেসর মোহাম্মদ ইউনুস, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি কি বলেছেন যে তার ব্লেসিং তাদের উপরে থাকবে, তিনি স্যাটিসফাই, তাদের কাজে তিনি সব দিক থেকে স্যাটিসফাই, তাদের আরো ভালো ভবিষ্যৎ সফলতা তিনি আশা করেন। তাহলে আমরা কি বলতে পারি না যে এমন কোন সিগন্যাল কি আছে, এমন কোন খেলা আছে এই নির্বাচন ঘিরে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসন ঘিরে, অথবা নির্বাচন ঘিরে? নির্বাচন হবে, হবে কি হবে না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাহলে ভালো জানেন। অথবা এমন কোন একটা ছক আঁকা আছে, এমন কোন একটা ভেতর ভেতর আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার আছে যেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ক্লিয়ারেন্স দিয়েছে যে তুমি ঢাকার 10-এর স্বতন্ত্র প্রার্থী হও, পরেরটা পরে দেখা যাবে। নিউজ তো আপনারা সমস্ত পত্রপত্রিকায় দেখেছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ। ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত এই আসনে নির্বাচন করার কথা জানিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন। বার্তায় আসিফ মাহমুদ বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে তা নির্ধারণ করার সুযোগ এসেছে। দীর্ঘ 17 বছর পর নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নের বাস্তবায়ন কঠিন, তবে অসম্ভব নয়। এইসব কথা বলে রাজনীতিবিদ, খুব বলে, ওনারা শিখে গেছেন। তিনি বলেন, যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি খুব কঠিন কঠিন সদ্য পদত্যাগ করা উপদেষ্টা বলেন এই লড়াই সহজ নয়, তবে মতিউর রহমান, তারামন বিবি, নুর হোসেন, ফেলানি, আরবার ফাহাদ, শহীদদের স্মরণ করে বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটাই আমার নেই। আমি খেয়াল করিয়ে দেই যে তিনি নীলা মার্কেটে হাঁসের মাংস না পেলে তিনি ওয়েস্টিন হোটেলে ডিনার করতে যান, তার প্রয়োজনীয় তার কিছুই নেই, সেই অর্থও তার নেই। অবলম্বন এবং দায়বদ্ধতাও থাকবে শুধু আপনাদের প্রতি।
নিজেকে কেবল সংসদ সদস্য প্রার্থী নয় বরং গণভোটের প্রার্থী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এতগুলো প্রাণের বিনিময়ে দেশ সংস্কারের যেই সুযোগ এসেছে তা বাস্তবায়নে গণভোটে হ্যাঁ ভোট দিন ক্যাম্পেইন শুরু হলো। একটু পর্দার আড়ালে নায়ের ক্যাম্পেইন চলছে। আমি রহস্যজনক বলে রাখলাম শুধু আপনাদেরকে, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দুজনকে তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন যে খুব একসময় যারা একসাথে রাজনীতি করেছেন দুজনই খুব খুবই ব্রেন থেকে শুটার। তারা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া খুব ঝানু খেলোয়াড় এবং তা প্রমাণ দিয়েছেন। বাংলাদেশে বহু মানুষকে 15 মাসে তার ইচ্ছার বাইরে হলে তিনি নাকান চোবানি খেয়ে ফেলতে পেরেছেন। আর মাহফুজ আলম তো গডফাদার হিসেবে মানে মাস্টার মাইন্ড হিসেবে স্বীকৃত মানুষ। ফলে এই দুইজনের গতি প্রকৃতি কোন দিকে যায়, এই স্বতন্ত্র প্রার্থী হওয়া কি শুধুই স্বতন্ত্র প্রার্থী হওয়া নাকি এর পেছনে আরো কোনো রহস্য লুকিয়ে আছে, আমি জিনিসটাকে কেন যেন সহজভাবে দেখছি না। আমার মনে হচ্ছে যে এটার পেছনে আরো কোনো ইঙ্গিত আছে বা অন্য কোনো বিষয় আছে। খুব সিম্পল হিসাবে আসলে মোহাম্মদ সজীব ভুঁইয়া বিশাল জনপ্রিয় একজন ফিগার। তিনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খালেদা জিয়া, তারেক রহমান, শেখ হাসিনার মতন বা হোসেন মোহাম্মদ এরশাদের মতন পাশ করে আসতে পারেন, এরকম খুবই সহজভাবে দেখার কোনো সুযোগ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।